অনেক সঙ্গে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে চলে এসেছি পানিহাটি মেলায়। তো আমরা গেটেই দাঁড়িয়ে রয়েছি। তো চলো ভেতরে ঢোকা যাক, কী করি না করি সবটাই শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই হচ্ছে মেলার গেট। তো আমরা এই পাশের গেটটা দিয়ে ঢুকছি, আর দুখানা গেট আছে, ওই সাইড দিয়ে গেলে আরও একটা গেট পড়ে। তো প্রত্যেক বছর ওই পাশের গেট দিয়েই আমরা ঢুকি। তো এইবার এটা দিয়েই ঢুকে গেলাম আর কি। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর এই জিনিসগুলো বানিয়েছে, হাতের কাজ কিন্তু অসাধারণ, যেই বানিয়ে থাকুক না কেন দারুণ লাগছে জিনিসগুলো। তো ঘর সাজানোর জন্য এখানে প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে, আর সত্যি এগুলো কিন্তু দেখার মতন ছিল। তো ভেতরে আরও অনেক শোপিস টোপিস ছিল, ছোট বড় বিভিন্ন সাইজের এগুলো রয়েছে। এগুলো কি দিয়ে জানি একটা তৈরি বলেছিল, এই মুহূর্তে এখন মনে পড়ছে না। যাই হোক, তো জিনিসগুলো সত্যি খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর তারপরে দেখো আরও একটা দোকান রয়েছে, এখানে জুয়েলারির দোকান আর কি। এখানে তোমার ক্লে জুয়েলারি রয়েছে, বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। তো জুয়েলারি দেখলে পরে আমি তো সেখানে একটু দাঁড়িয়ে পড়ি, বেশ কিছুক্ষণ সময় আগে দেখে নিই ভালো করে। তো এগুলো খুব সুন্দর, হাতের কাজ মানেই সেটা কিন্তু খুবই সুন্দর হয়, কারণ প্রচণ্ড খাটনি পরিশ্রম এর পেছনে থাকে। তো যার জন্য হাতের কাজের যে কোনো জিনিসকে কিন্তু আমি প্রচণ্ডভাবে আর কি ভালোবাসি আর কি, নিজে করতেও ভালোবাসি আর দেখতেও খুব ভালোবাসি। তো তারপরে দেখো আর একটা স্টলে চলে এসেছি। এখানে দেখো বুদ্ধর মূর্তিটা কিন্তু অসাধারণ, কি সুন্দর জল পড়ছে। তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার না করে পারলাম না। এখানেও জিনিসগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল, ঘর সাজানোর জন্য একদম সুন্দর সুন্দর আইটেম এখানে তোমরা পেয়ে যেত। আর এই দেখো এইটা কিন্তু ওর থেকে আরেকটু বড় মূর্তি, গণেশের মূর্তিটা। আর এখানে সত্যি খুবই সুন্দর। আর এই সামনের একটা ছোট্ট গণেশের মূর্তি, এটা বেশ একটা নতুন ধরনের ছিল, মানে শুধু সুরটাই ছিল আর কি। তারপরে এখানে একটুখানি চশমা ট্রায়াল দিচ্ছিলাম, সানগ্লাসগুলো ভালো লাগছিলো বেশ। তো স্মিতাকে বললাম একটু ভিডিও করে দে, ও করে দিল। তো এই একটা দেখলাম, কিন্তু তোমাদের দাদাভাই নিতে দিল না, যার জন্য আর নেওয়া হলো না। তারপরে এখানে এগুলোর দাম জিজ্ঞেস করছিলাম। আর এখানে ঘরটা দেখো গোপাল ভাঁড়ের, কি সুন্দর না। আমার কাছে ছিল এরকম ধরনের ঘর, তো আমারটা ছিল একটা কুমড়ো টাইপের, সেই ঘরটা আমার এখনও রয়েছে। আর এইখানে অনেকগুলো জিনিস বিক্রি হচ্ছিলো। তো এখানে গিয়ে একটুখানি দাম করলাম, আমি সব জিনিসই গিয়ে একটু দাম করে নিই, আগে নিই না নিই গিয়ে জিজ্ঞেস করি যে কত করে, আমার খুব ভালো লাগে দাম করতে। যাই হোক, তারপর এখানে 30 টাকার ইয়াররিংগুলো বিক্রি হচ্ছিলো। এখানে তুমি যেটাই নাও না কেন সবই 30 টাকা করে। তো বেশ কয়েকটা দেখলাম, কয়েকটা ভালো লাগলো আর কয়েকটা ভালো লাগলো না। যাই হোক, কিন্তু আলটিমেটলি নেওয়া হয়নি, কারণ আমার দিদি প্রচণ্ড তাড়া দিচ্ছিলো, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। যাই হোক, তারপরে এখানে আর একটা দোকানে এসেছি। এখানে অস্মিতা একটুখানি এই পেনগুলো দেখছিলো, আর ওর মাকে বলছিল নেওয়ার জন্য। তো পেন নিয়েছিল কি নেয়নি আর কি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, তো ওখান থেকে তারপর আমরা চলে এসেছি গ্যালারিতে। তো এখানে আর্ট গ্যালারি হয়েছে। তো ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ ছিল না, তাই জন্য ভেতরে ক্যামেরা করতে পারিনি। আর বাইরেটা কিন্তু সহজ পাঠের কি সুন্দরভাবে করেছে। তো ভেতরে ঢুকে ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তারপর বাইরে এসে, এটার বাইরেই একটা ব্যাগের দোকান ছিল, তো ওখান থেকে দুখানা ব্যাগ নিয়েছি। তোমাদের সঙ্গে বাড়িতে এসে আমি অবশ্যই শেয়ার করবো ব্যাগগুলো। আর এইখানে দেখো এই রিং লাইটটায় বাচ্চাটা ডান্স করছে, তো দেখে বেশ ভালো লাগলো। এটা 30 টাকা করে নিচ্ছিল, মানে রিলস বানানোর জন্য কিন্তু খুবই সুন্দর এটা। তো অনেকেই দেখি বানাচ্ছিল, তো বাচ্চাটা করছিল বলে একটুখানি ভিডিও করে নিলাম। আর ওখানে তোমাদের স্টেজটাও একটু দেখিয়ে দিলাম, কারণ প্রত্যেক দিন এখন ওখানেই কিন্তু প্রোগ্রামটা হবে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়। তো আমরা ঘরে বসেই দেখি, ওখানে আর প্রোগ্রাম দেখার মতন এনার্জি থাকে না আর কি। ওই ঠান্ডার মধ্যে কে দেখে, বাড়িতে বসে টিভিতেই যখন দেখতে পারবো ওখানে কেন দেখবো। যাই হোক, আমাদের যেহেতু লোকাল কেবল চ্যানেলে ওটা দেখানো হয়, তাই ঘরে বসেই দেখে নিই। তারপর আমরা চলে গেছি ওই সাইডের মাঠটায়, কারণ এদিকে দুটো মাঠে মেলা বসে, এই সাইডের মাঠেও মেলা বসে, আবার ওদিকটায় গিয়ে আর একটা মাঠ আছে, ওখানেও মেলা বসে। তো এখন ওই সাইডের মাঠটায় যাচ্ছি, ওদিকটাতে অনেক রাইডস ফাইডের জায়গা রয়েছে আর কি, প্রচুর রাইডস রয়েছে ওখানে। তো এখানে আবার একটা জুয়েলারির দোকান দেখলাম, হ্যান্ডমেড জুয়েলারি। তো দেখেই আমি আবার একটুখানি দাঁড়িয়ে পড়লাম। তো দিদিরা এগিয়ে গেছে, আমাকে খুঁজছিল শেষ পর্যন্ত, যে তুই কোথায় গেলি। আমি তারপর দেখে যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো হ্যান্ডমেড জুয়েলারি আমিও বানাই, নিজে একটুখানি চেষ্টা করি, বাট অনেক দিন ধরে বসা হচ্ছে না। তো আবার একটুখানি বসবো, স্টার্ট করব আবার কাজ করা। তো অনেক দিন স্টপ রয়েছে। তারপর এখানে আর একটা ব্যাগের দোকান দেখছিলাম, তো ওই ব্যাগগুলো আমরা না 100 টাকা করে নিয়েছি, দুখানা ব্যাগ নিয়েছিলাম। আর এখানেও দেখলাম 100 টাকার ব্যাগও রয়েছে আর 200 টাকার ব্যাগও রয়েছে। যাই হোক, তারপরে এদিকটায় চলে এসেছি। এখানে অনেক রকমের দোলনা ছিল, নাগরদোলা ছিল। আর এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা করেছে। এখানটা কিন্তু বেশ সুন্দর, এটা নতুনত্ব রয়েছে একটা, তাই না।
ওই মিকিগুলোতে বাচ্চারা লাফাতো, আগে মিকিগুলোই দেখতাম, কিন্তু এখন আবার দেখছি এইটা একটা নতুন গেম এনেছে বাচ্চাদের জন্য, এটা বেশ সুন্দর, ইন্টারেস্টিং। আর এই দোলনাটাও কিন্তু খুবই সুন্দর লাগলো, এই যে হাসি তো বোধহয় যতদূর সম্ভব, হ্যাঁ ওইটাও বেশ সুন্দর লাগলো। তো এখন এই দোলনা ফোলনা চড়ার এইখানেও কিন্তু প্রচুর টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে, অন্তত 50 টাকা 60 টাকার কমে কোনো জায়গায় কিচ্ছু নেই। যাই হোক, অস্মিতা একটু বায়না করছিল চড়ার জন্য, তবে সেটা বড়দের নাগরদোলনা, কিন্তু সেটা তো সম্ভব না, আর আমি তো ভয় পাই আমার মাথা করে, আমাকে বলছিল যাওয়ার জন্য, তো চড়িনি। তারপরে চলে এসেছি একটা আচারের দোকানে, এখানে একটুখানি ক্যান্ডির দাম করছিল, কিন্তু সে দাম শুনলে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। আমি বলছি বাইরে থেকে খাবি, তুই এখান থেকে কিচ্ছু খাস না। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেছি, এখান থেকে কিছুই নিইনি। সত্যি কথা বলতে মেলাটা সেরকমভাবে ঘোরা হয়নি অ্যাকচুয়ালি, মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য মেলাটা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। আর একটু সময় হাতে নিয়ে যদি যেতে পারতাম তাহলে হয়তো ভালো হতো আর কি, একটু ঘুরে দেখতে পারতাম। দিদিরও তাড়া ছিল, বাড়ি যেতে হবে, আর এদিকে আমারও তাড়া ছিল, কারণ বাড়ি এসে মাকে নিয়ে আমার একটুখানি কাজ ছিল, যাওয়ার ছিল এক জায়গায়, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এইখানে এই বাসনগুলো দেখো খুব সুন্দর লাগছিল দেখতে আর কি, এগুলো মাইক্রোওভেন রান্না করার জন্য। আর এখানে সেটগুলো কিন্তু অসাধারণ ছিল, এই সেটগুলোর দাম ছিল 350 টাকা করে, সেটগুলো খুব সুন্দর লাগছিল। তো এর ভেতরেই বইমেলা বসেছিল, তো বইমেলাতে একটুখানি ঢুকলাম, ওখানে তোমার দাদাভাই একটু বই দেখলো, কিন্তু কোনো বই আর কি পছন্দ হয়নি বলে বই নিল না, মনের মতো বই পায়নি। তো বলছে যে কলকাতা বুক ফেয়ারে যাবে, তো যদি যাই তাহলে ওখান থেকে হয়তো কিছু কিনবে, এখান থেকে কিছু নেয়নি, অনেকক্ষণ সময়ই এখানে কাটিয়েছে, কিন্তু বই পছন্দ হয়নি। যাই হোক, আমাদের ঘরে বই তো রাখার মতো না জায়গা নেই, বইয়ে বইয়ে ঘর তো পুরো ভরে গেছে, তাও তার নেশা বই কিনবেই। যাই হোক, তো দেখা যাক, কলকাতা বুক ফেয়ারে যদি যাই সেখান থেকে তো নিশ্চয়ই কিনে নিয়ে আসবে। তো এইখানে অনেকক্ষণ সময় আমরা কাটানোর পর এখান থেকে আমরা বেরিয়ে গেছি। আর মানে দাদাভাই ছিল, আমি আর আমার দিদি একটুখানি চলে গেছিলাম, কিছুক্ষণ ঘুরে এসেছিলাম বাইরে গিয়ে, বলে তুমি বই দেখো, আমরা গিয়ে একটুখানি ঘুরে আসি। তো এখন টোটোয় করে আমরা তিনজনে বাড়ি যাচ্ছি, আর ওরা দুই ভাই হেঁটে হেঁটে আসছে, কারণ ওদের একটুখানি কাজ ছিল, দোকানে যাওয়ার ছিল, তাই জন্য। তো বাড়িতে চলে এসেছি, আর দিদিরা ওই দিক থেকে টোটো করে একবারে চলে গেছে, আর আমি আমার বাড়ির সামনে এখানে নেমে গেছি। তো কি এনেছি মেলার থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আমি এখানে কথা বলেছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমার ভয়েসওভার দিতে হচ্ছে, কারণ আমাদের এখানে আজকে রক্তদান শিবির হয়েছিল, যার জন্য রাত্রিবেলায় এখন ওখানে একটু কালচারাল প্রোগ্রাম হচ্ছে, গান চলছে, যার জন্য আমার কপিরাইট এসে যাবে বলে আমি একটুখানি ভয়েসওভারটা দিয়ে দিচ্ছি। এইখানে দেখো, এই ব্যাগটা আমি নিয়েছি, তো আমার দুখানা স্লিং ব্যাগ রয়েছে, তবে সেগুলো চৌকো টাইপের আর কি। আর এই ব্যাগটা বেশ গোল ধরনের, ওই জন্য আমার ভালো লাগলো, এরকম ব্যাগ নেই। আর এইটা নিয়েছে আমার দিদির জন্য, এটা নেওয়া হয়েছে, তো এইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, মানে কোনটা বেশি ভালো লাগছে তোমাদের সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর, আমার ফার্স্ট টাইম এইটা দেখেই বেশি পছন্দ হয়েছিল, মানে এটার কালার ছিল আরও, তবে এই ডিজাইনটা দেখেই আমার ফার্স্টে পছন্দ হলো, কিন্তু তারপরে যখন ওটা আবার নজরে পড়লো তখন ভাবলাম থাক তাহলে ওইটাই নিই, ওরকম গোল টাইপের কোনো ব্যাগ নেই আমার, তাই ওটা আবার নিলাম। তো এই দুখানা ব্যাগ নেওয়া হয়েছে, আর ওখান থেকে সেরকম কিছু একটা কেনা হয়নি, কারণ সেরকমভাবে তো ঘুরতেই পারিনি, তাড়াহুড়া করে চলে এসেছি, যার জন্য কিছুই কেনা হয়নি। আর এইখানে দেখো ইসে রয়েছে একটা ক্যালেন্ডার, এই 2024-এর একটা ক্যালেন্ডার ওখান থেকে দিয়েছিল, এটা ফ্রিতেই দিয়েছে, হ্যাঁ একজন ডেকে ডেকে সবাইকে দিচ্ছিল আর কি। তো ওখান থেকে এই ক্যালেন্ডারটা পেয়েছি, ভালোই হয়েছে, 2024-এর ক্যালেন্ডার হয়ে গেল নতুন। আর বাড়িতে এনেই দেখে নিলাম যে সরস্বতী পুজোটা কবে পড়েছে। যাই হোক, তো মেলাতে সেরকম কিছু একটা খাওয়া হয়নি, ফুচকা খেয়েছিলাম আর একটু মোমো খেয়েছিলাম, ব্যাস। আর তারপরে বাইরে বেরিয়ে একটু আসার সময় একটু আলু কাবলি খেয়েছি। তো চলো ভিডিওটা শেষ করে দেবো, আর একটা জিনিস দেখানোর আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। একখানা এখানে নিয়েছি কন্ডিশনার, তো আমার দিদির এক বান্ধবী ওখানে স্টল দিয়েছে, তো একদম অর্গানিক প্রোডাক্ট এটা। তো দেখতে পাচ্ছ জবা ফুল আর কী কী দিয়ে জানি তৈরি, জানি না। এই কন্ডিশনারটা একটুখানি নিলাম, যেহেতু দিদির দোকানে গেছিলাম আর কি, তো সেই জন্য একটা কন্ডিশনার নিয়েছি, তো ইউজ করে দেখি এটা কীরকম হয়, কেমন হবে আমি জানি না।
তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ওর কোম্পানির নাম হচ্ছে শিবিনা অর্গানিক্স, ঠিক আছে? শিবিনা অর্গানিক্স থেকেই এটা নেওয়া। তো শ্যাম্পু ছিল, কন্ডিশনার ছিল, পারফিউম ছিল, অনেক কিছুই ছিল। তো আমি এটাই পাউচ প্যাকেটটাই নিলাম, বড় বোতল ছিল নিইনি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।